পাখির চোখে যে দৃশ্যটি দেখছেন সেটি কোনো দর্শনীয় স্থান নয়, এটি একটি কবরস্থানের চিত্র। এখানে শায়িত আছেন দেশ বরেণ্য বিখ্যাত প্রথিতযশা ব্যক্তিবর্গ। মৃত্যু চিরন্তর, অনিবার্য। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের দেখাবো রাজধানীর প্রাণকেন্দ্র বনানী কবরস্থান নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। বনানী রাজধানীর অন্যতম অভিজাত এলাকার একটি। এই বনানী কবরস্থানে শায়িত আছেন দেশ বরেণ্য ব্যক্তিবর্গ, যারা স্ব ক্ষেত্রে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। এখানেই শায়িত আছেন দেশ বরেণ্য চিকিৎসক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন পতিতযশা ব্যক্তিবর্গরা। প্রায় 18 থেকে 20 হাজার মানুষের কবরের ব্যবস্থা রয়েছে এখানে। কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে আলাপ করে জানতে পারলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে একটি কবর 15 বছরের জন্য লিজ নেওয়া হয়, যার মূল্য দাঁড়ায় 1 কোটি টাকা, এবং 25 বছরের লিজের জন্য একটি কবরের মূল্য দাঁড়ায় 1.5 কোটি টাকা, যা প্রে অর্ডারের মাধ্যমে টাকা জমা দিতে হয়। এছাড়াও অস্থায়ী কবরের জন্য মাসে মাসে ভাড়া দিতে হয়। সেই দিকটি বিবেচনা করলে ঢাকা শহরের ফ্ল্যাটের চেয়ে কবরের দামে বেশি, কারণ একটি ফ্ল্যাট আপনি 100 বছরের জন্য 1 থেকে 1.5 কোটি টাকায় কিনতে পারবেন, কিন্তু একটি কবর কেবলমাত্র 15 থেকে 25 বছরের জন্য শুধু লিজ নিতে পারবেন। বনানী কবরস্থানের দেয়াল ঘেঁষে রাস্তা ধরে একটু এগোলেই চোখে পড়ল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর। এমনই অনেক বিখ্যাত ব্যক্তিবর্গরা চিরনিদ্রায় শায়িত আছেন এখানে। কবরস্থানে আগত একজন দর্শনার্থী জানালেন তার কিছু উপলব্ধির কথা। আমাদের প্রিয় ঢাকা শহর, এটা আসলে বসবাসের কতটা অনুপযোগী এটা আমরা সবাই জানি, কিন্তু কবরস্থান খুবই উপযোগী একটা জায়গা। এই শহর কবরবাসীদের জন্য, নগরবাসীদের জন্য নয়। যারা জীবন্ত আছে তারা এই কবরস্থানের বাইরে, মানুষ অনেক কষ্ট করছে, রাস্তাঘাটগুলো প্রশস্ত না, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত নাই, জীবন অনেক কঠিন, কিন্তু কবরস্থানে খুব সুন্দর ছিমছাম। তো এই বিস্ময়কর ব্যাপারটি উপলব্ধি করলে কিন্তু জীবিত মানুষের জন্য এই শহরকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চিন্তাটা আমাদের মধ্যে আসতো। কবর এই যে পরিষ্কার করার জন্য কত টাকা কিভাবে নেন আপনারা? আপনার কি মাসিক? আমরা হাজিরা হিসেবে কাজ করেন না? আপনার হাজিরা কত? 700 টাকা। 700 টাকা। এই 700 টাকার মধ্যে যতগুলি কবর পরিষ্কার করা যায়? আচ্ছা আচ্ছা। তা কতজন আছেন এখানে? 100 লোক আছে। 100 সবাই উপস্থিত থাকেন আর কি, যে বাড়িতে থাকে শুক্রবারে বেশি আসে সবাই। আচ্ছা আচ্ছা। এই ঘাস লাগানো, ঘাস কাটা, এগুলো আপনাদের কাজ? আপনারা কবর করেন না? টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।